সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি হলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে হচ্ছে আমাদের নেপালে ডে 3 অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? সারাংকোট কেবল কারে। তো ভাইয়ার ব্লগে কিন্তু আপনারা অনেকেই দেখছেন যে ভাইয়া কেবল কারে গেছিল। তো আজকে আমরাও যাচ্ছি কেবল কারে। আর ওখানের ভিউ যে সুন্দর, আর আমার মেবি ফার্স্ট টাইম আজকে কেবল কারে আমি উঠবো। আর ভাইয়ার চ্যানেলেও অলরেডি কিন্তু গাইস 4K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর অলরেডি কিন্তু আমাদের ব্লগগুলো ইউটিউবে না আসলেও ফেসবুকে কিন্তু চলে আসতেছে। তো ফেসবুকে আপনারা সবাই আমাদের রেগুলার ব্লগ পাচ্ছেন। অলরেডি আজকে একটা আপলোড হয়েছে, ডেইলি ব্লগ আসতেছে আসলে ফেসবুকে। আমরা এখন বাসা থেকে বের হইলাম, মানে রুম থেকে বের হইলাম। এই যে ভাইয়ার বাসা, আর এখানে এই যে আব্বু আছে, এখানে এই যে আমাদের সবার প্রিয় আম্মু। আম্মু আজকে রেডি হয়ে বের হয়েছে। তো কই যাচ্ছি আজকে আমরা? আজকে আমরা কেবল কার আজকে আম্মুর একটা মিনি হার্ট অ্যাটাক দিতে যাচ্ছি। ঠিক আছে। আম্মু তো আবার সবকিছুই ভয় পায়, আম্মুর হার্ট দিতেছে একদম মানে নাজুক। হ্যাঁ, কেবল কারে আমার ওঠার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু কাঁপে কিন্তু কাপু আবার যে তোমরা আসো না, দুই ছেলে দুই পাশ থেকে ধরবা। এই ছাতা আনছি। রোদ থাকলেও ছাতা লাগে, বৃষ্টি থাকলেও ছাতা লাগে। এই কারণে আম্মু মনে হয় সবসময় ছাতা নিয়ে ঘুরো না। ছাতা নিয়ে আসছি, এখানে কোনো ঠিক নাই। এইটাই, যখন তখন বৃষ্টি, যখন তখন আমার রোদ। ড্রেসটা তো নষ্ট হয়ে যাবে, বুঝো না কেন? ওহো, সাদিয়া, এর আগের বারও তো দীপ্ত একবার কেবল কারে গেছে, তুমি যাও না কেন? আমি তো ওয়েট করতেছিলাম যে আপনারা আসবেন তারপরে যাবো। ও আচ্ছা, তখন আমি তো যাই নাই, ভাবছি আন্টি রাজা দিদি ভাইয়া বলছিলেন যে যখন আম্মু বাবার আসবেন তখন আপনি চলেন, পরে একসাথে সবাই মিলে এটা এনজয় হবে। তুমি আজকে থাকাতে আমারও একটু ভালো লাগতেছে। এখানে হচ্ছে যাওয়া আসার একটা প্যাকেজ আছে। তো ভাইয়ের আগের বার এখান থেকেই নিছিল, তখন আমাদের সবার জন্য আমরা এখান থেকে সেই প্যাকেজটাই নিতেছি। কি খাবো? মেরিন্ডা। গাইজ, আমরা এখান থেকে আমাদের টিকিটগুলো নিয়ে নিচ্ছি। পার পার্সনের টিকিট পড়ছে 1000 টাকা করে, মানে 1000 রুপি। অ্যান্ড এখানে হচ্ছে এখন লাঞ্চ টাইম, দ্যাটস ওয়াই আমাদের এখন গাড়িটা যেটা নিতে আসবে এটা আসবে 1টার দিকে। এখন আমরা একটু লেক সাইডে যাবো, যাই ওখানে আমরা একটু বসে গল্প টল্প করবো। ততক্ষণে 1টা বেজে যাবে, অলরেডি 12টা 10-এর মতো বাজে। আজকে ফার্স্ট টাইম লেক সাইডে যাবো, তো যাই দেখি লেক সাইডটা কেমন। গাইজ, এখানে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য সুন্দর করে এখানে সব দেশের ফ্ল্যাগ লাগায় ডেকোরেশন করা হয়েছে। এই ভাইয়ার ব্লগে অলরেডি আমার দেখা শেষ লেক সাইডের এই জায়গাটা। গাইজ, এটা হচ্ছে ফিওয়া লেক। এখানে আমাদের গাড়ি আসতে যেহেতু দেরি হবে, এই কারণে এখন আমরা এই ফিওয়া লেকের কাছে আসছি। এখানে এসে আমরা একটু রেস্ট নিব, নামাজ শেষ করেই আমরা আবার আমাদের টাইম হইলে চলে যাব। আর ওই যেটা নাকি সারাংকোট, ওখানে আমরা এখন যাব। আমাদের এখন আধা ঘন্টা ওয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টা ওয়েট করব। দেখছো বাংলাদেশের থেকে এখানকার ওয়েদার কত? ওয়েদার অনেক সুন্দর, ঘুরাও আরাম। আমাদের গাড়ি আসতে এখনো আধা ঘন্টা দেরি, তাই আমরা একটু পাহাড়ের ভিউ এনজয় করতেছি। দেখেন পরে ডিলিট করবেন। শুনেন, এত লেট হচ্ছে কেন? আরে আমার মেকআপ তো নষ্ট হয়ে যাচ্ছে। দেন টাকা দেন, এখানে ছবি তুলছেন কোনো সমস্যা নেই, কিন্তু এই যে নায়কের সাথে ছবি তুলছেন এখন দিতে নায়ক হবে। কি, এই নায়ক যে আমার সাথে ছবি তুলছে এটাই ওনার ভাগ্য। Oh my God! এত সুন্দর ভিউ দেখে আমার আর মন টিকতেছে না, নিচে নেমে আসছি। আমাদের যেতেও এখনো আধা ঘন্টা লেট, তার জন্য আমরা এখানে কিছু ফটোশুট করে নিচ্ছি। আম্মু, হ্যাঁ, ওই যে উপরে উঠতে হবে কেবল কারে, পারবা তো? সাহস আছে তো? একটু একটু ভয় লাগতেছে, কিন্তু তাও এনজয় তোমার করতে যে আসছি। আজকে ভয়টা দেখাবো, দেখো। এনজয় করতে আসছি, এনজয় করব। গাইস, এত সুন্দর ভিউ, পুরা মাথাটা আমার নষ্ট হয়ে গেছে। দীপ্তর তো মাথা নষ্ট, আর আমার মাথা নষ্টই হয়ে গেছে এখন। মানে পুরা আমি মানে কি বলবো, সাইলেন্ট হয়ে গেছে পুরা, এত সুন্দর। তুমি যে আমাদেরকে ঘুরাইতে নিয়ে আসছো, তোমার কি অনেক আফসোস লাগতেছে? কেন? না, এই যে মাঝে মাঝে কেমন জানি টেনশন টেনশন চেহারা দেখি। না না, আমার কাজের টেনশন করি, আমি ঘুরতে এসে কোনো টেনশন করি না। এমনি তুমি হ্যাপি আছো তো? অলরেডি আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গাড়ি থেকে। হ্যাঁ, গাড়ি অলরেডি আমাদের এখানেই আসছে, আমাদের আর এজেন্সির ওখানে যাইতে হয়নি। এখন যে গাড়িতে উঠবো। গাইজ, ওই যে আমাদের গাড়ি চলে আসছে, এখন এটাতে করে আমরা চলে যাব। তো দেখি এখন আমাদের এখান থেকে যাইতে কতক্ষণ লাগে। আর অনেক বেশি এক্সাইটেড কেবল কারে ওঠার জন্য। তোমরা
তোমরা তো আমাকে নিয়ে যাচ্ছ, কিন্তু আমার তো একটু একটু ভয় ভয় লাগতেছে। কোনো ভয়ের কারণ নেই। पहिलो भेटमा तिमीले हाँसेको अहिलेसम्म किन मनबाट मेटिएन। আর গাইজ এখানে আমরা ওই যে উপরে আসছি আর কি, এখন একটু পাহাড়ের মধ্যে আছি। এই যে দেখেন, এই যে কেবল কার এই যে নামতেছে, আর এই দেখেন এখান থেকে পুরো ফিউয়া লেকের ভিউ দেখা যেতেছে ওই যে। এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ভিতরে যাব, ভিতরে যাওয়ার পরে এই যে এটা দিয়ে 5টা টিকিট নিব। হ্যাঁ, 5টা টিকিট নেওয়ার পরে তারপরে আমরা ভিতর থেকে কোথায় কোথায় যাই সব কিছু আপনাদের একদম ডিটেলস দেখাবো। হ্যাঁ, আর এই যে এখান থেকে ভিউ দেখাও। এই যে ভিউ তো দেখাইলাম, এত সুন্দর ভিউ বলার বাইরে, মাশাআল্লাহ। আজকে তোমাকে গাইড কে দিচ্ছে? আমার বড় ছেলে বড় ছেলে তোমাকে আজকে যেমন গাইড দিচ্ছে। কমিটমেন্ট করেছিল সেই কমিটমেন্টও রাখতেছে। বলছিল আম্মু আমি আগে দেখে আসি অন্নপূর্ণা কেবল কার, তারপর তোমরা আসলে তোমাদেরকে নিয়ে আসবো। সেই দিন আজকে চলে আসছি। একটু একটু ভয় ভয় লাগতেছে, দেখা যাক কি হয়। বন্ধু তুমি আলাদা আলাদা থাকো কেন বন্ধু? আমি আলাদা আলাদা কই থাকলাম? এই যে আমাদের ছেড়ে তুমি আলাদা আলাদা থাকো। ছবি তুলতেছিলাম। কি ফ্রেন্ড? হ্যাঁ, ফ্রেন্ড? তোমার ফ্রেন্ড বলবা। ফ্রেন্ড 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 তো ইংলিশ, আমি বাংলায় বলি বন্ধু। আমরা বল। বাঙালি, বিদেশে আসছি, বাংলাটাই তো বলি, সবাই তো ইংলিশই বলে। কি তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছ? না, আমি সবার সাথে আমি করি না, করবো এটা না। ইউটিউবার 1,11,000। হ্যাঁ, মিলে যাও তোমরা, মিলে যাও। না। আরে না, মিলে যাও। আমি আরে ভাই মিলে যাও থাক, আজকে মিলে যাও। সো গাইজ, এই যে আমাদের কেবল কারের টিকিট চলে আসছে। এই যে দেখেন 5 জনের 5টা টিকিট, অনেক সুন্দর টিকিটগুলো। মানে যাবো যে এত এক্সাইটমেন্ট কাজ করতেছে যে টিকিট দেখে মন চাইছে এখনই চলে যায় তাড়াতাড়ি। বাট এখানে আম্মুর আবার একটু ছবি টবি তুলতেছে। উপরে যে আমরা কি পিক তুলবো, এখানে আমরা টিকিট নিয়ে দাঁড়ায় আছি, বাট এখানে আম্মুর ছবি তুলতেই আছে। মানে এই কারণে এখন আমাদের একটু লেট হইতেছে। সবসময় কোথাও গেলে আমাদের 3 জনের ছবি থাকে, কিন্তু ওর দীপ্তর সাথে আমার কোনো ছবি থাকে না। ওকে আমি বার্থডেতে উইশও করার জন্য ছবি খুঁজে পাই না। গাইজ অলরেডি আমরা উঠে গেছি কেবল কারে। এই যে এখন আমরা উপরের দিকে যাব, আর অলরেডি আমাদের গেটের সব লাগাই দিচ্ছে। এখন আমরা এই 5 জন একসাথে আছি। এটাই তো पहिलो भेटमा तिमीले हाँसेको अहिलेसम्म किन मनबाट मेटिएन। গাইজ এখন আমরা চলে আসছি কেবল কারে। এই যে আশপাশ দিয়ে ভিউ অনেক সুন্দর, পাহাড়ের মধ্যে দিয়ে উপরে যাচ্ছি, আর অনেক সুন্দর ভিউ, ওয়াও, দেখার মতো। পিছন থেকে পুরো পোখরা সিটি দেখা যেতেছে, ওই যে ফিউয়া লেক। पहिलो भेटमा तिमीले हाँसेको अहिलेसम्म किन मनबाट मेटिएन। গাইজ আমরা এখানে ভিউ এনজয় করতে করতে উপরের দিকে চলে আসছি। পিছে দেখেন, জাস্ট পিছে আমরা কত উপরে চলে আসছি। এখানে কেমন লাগতেছে আব্বু? ভেরি নাইস। আর আম্মু আমি অনেক ভালো আছি। ভালো আছি। আম্মু একটু ভয় পায়, আবার খাইমা যায়, আবার হ্যাঁ, রিল্যাক্স হয়। ভয় পায়, খাইমা এখানে যায়। এই যে ভাইয়া ছাড়ো, চ্যানেলের ভিডিও বেশি আল্লাহ করতেছে। তাআলা। ধরে রাখি। বাস্তবে তো এরকম না। ধরে রাখি, পরে পড়ে গেলে পড়ে আমি গেলে, পাবো। হ্যাঁ। আল্লাহ, চিমটি মারছে। গাইজ আমরা চলে আসছি ওই যে ওখানে আমরা ল্যান্ড করবো, মানে নামবো ওখানে আমরা। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে এখন আমরা এত তাড়াতাড়ি যে সময় কিভাবে চলে গেল বুঝলামই না। এখন উপরে চলে আসছি, আর এই যে এখানে একটা ইয়ে আছে, ওখানে একটু কাঁপে, তখন আম্মু একটু ভয় পায়। আর ওই যে দেখেন কেবল কার আসতেছে অন্যগুলা, আর এখন আমরা যাব, গিয়ে ওখানে নেমা যাব। এখানে জায়গাটা সুন্দর না অনেক? অবশ্যই অনেক চলেন, সুন্দর চলেন। জায়গা, আর উপরে আরো সুন্দর সুন্দর ভিউ আছে। সো আমরা উপরে যাওয়ার পরে সব ভিউই আপনাদের দেখাবো, কোনো ওই যে সমস্যা দেখা নেই। যাচ্ছে অন্নপূর্ণা কেবল কার। হ্যাঁ, চলে আসছি উপরে। হাই। গাইজ এই যে এই দোলনায় এখন আম্মু উঠতে যাচ্ছে, বাট দেখি আম্মু উঠতে পারবে নাকি না, আগে দেখি ওরা কি করে। আর এখন হচ্ছে আমি আর ভাইয়া প্ল্যান করছি, আমি আর ভাইয়া উঠবো। সো ফার্স্ট আগে দেখে নেই ভয়টা কি আসলে। এই দোলনায় উঠবা তুমি? সত্যি?
উঠলে কি গিফট করবো? কিছু গিফট করবো না, আমি বললাম যে খরচটা ওটা দিব। না, এটা কিন্তু রিস্ক আছে, এটা আমি আর ভাইয়াকে উঠি, তারপর আম্মুর আর সাদিয়া পরে উঠাই দিব। উঠতে চাও? না, আমি একাই হ্যাঁ? উঠবো। একাই উঠবা? দেখা যাক, আগে পুরোটা দেখো এটা visit কি করি। করে। হ্যাঁ, দেখে নি ওনারা কিভাবে যাচ্ছে। ওকে। এটা আমি জীবনও করবো না। একটা ঝাঁকি দেয় রে। গাইজ, আমরা কেবল কারে এসেই আমরা ফার্স্টে দেখতেছিলাম ওই দোলনার সিনটা, বাট ওটা দেখার পরে সাহস শেষ। এখন আমরা আর কেউই করবো না। এখন এই যে লিফটে করে আমরা সবাই চলে যাচ্ছি উপরে। গাইজ, চলে আসছি উপরে। এখন উপরের থেকে ভিউটা দেখবো। এই যে দেখেন, মাশাল্লাহ কি সুন্দর ভিউ। আর এই যে আসো আসো আসো, এই যে চলে আসছি আমরা উপরে। এখন এই যে এই রাস্তা দিয়ে আমাদের হাইটা যেতে হবে। ওই যে ভাইয়া অলরেডি উঠা হয়ে গেছে। আমরা টেম্পলে যাবো। এখানে একটা টেম্পল আছে, তো এখন আমরা ওটার কাছে যাচ্ছি। এখানে আর কি কেবল কারে করে এসে সবাই উপরে গিয়ে ওইটাই দেখে। আর উঠতে থাকি, দেখি কতটুকু রাস্তা। পাহাড়ে উঠতেছি এখন। ভালো হয়েছে জুতা পরে আসছি। আর এই যে কি হাঁপাই যাবে না তো আবার? না না, ঠিক আছে। আম্মু কই? ওই যে, যেমন সুন্দর তেমন কষ্টে। হ্যাঁ একটু কষ্ট হবে, কিন্তু তারপরে তো উপরে গেলে আরো সুন্দর ভিউ। কি হাঁপা যেতেছো নাকি? না, একটু 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 কষ্ট হইতেছে উঠতে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। চলো চলো, ওই যে, তো ওখান থেকে আমরা আসছি। এখন আমরা হাঁটতে হাঁটতে এই যে উপরে উঠতেছি। আর এটা কিন্তু পুরো আমরা পাহাড়ের উপর আছি। এখন পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন যাইতেছি উপরের দিকে। আমি একটা লাঠি পাইছি, এখন আমি সেই লাঠি দিয়ে ভর দিয়ে দিয়ে উপরে উঠতেছি। ভালোই লাগতেছে। এই জন্য বলছি বিয়েটা করো, তুমি একটা লাঠি পাবো। হবে, সময় হলে সবকিছুই হবে। ব্লগও হবে, ঠিক আছে? তাড়াতাড়ি সাদিয়া আপু বিয়ে করো। ইয়েস, ইয়াপ। ঠিক আছে গাইজ, নেপাল না আসলে বোঝা যায় না যে মানে কি বলবো, মানে ভিউ যে কত সুন্দর হয় পাহাড়ের। নেপাল না আসলে আপনাদের মিস। আপনারা যারা ট্যুর দিতে চান, আমি বলবো যে পাহাড় দেখতে চাইলে নেপাল আসতে হবে। আর এখন আমরা আসছি অন্নপূর্ণা কেবল কারের থেকে আরো উপরে। জাস্ট ভিউটা দেখেন একটু, কত সুন্দর ভিউ। पहिलो भेटमा तिमीले हाँसेको अहिलेसम्म किन मनबाट मेटिएन। সো গাইজ, আমাদের এখানে আমরা সুন্দর সুন্দর ছবি তুলছি, যেগুলো তো বললাম এসডি ফ্যামিলি ওয়ার্ল্ড ফেসবুক পেজে পেয়ে যাবেন। এখন আমরা যাব হচ্ছে আরও উপরে, নাকি আরও সুন্দর সুন্দর জায়গা আছে। এখন আমরা যাব উপরে, উপরে গিয়ে ওই জায়গাগুলো আমরা দেখবো। আম্মু, কেমন লাগতেছে এই জায়গা? অনেক ভালো লাগতেছে। আর উপরে কি আরেকটা টেম্পল আছে? টেম্পল আছে, হ্যাঁ চলো ওটা দেখতেই তো আমরা আসছি। তো হাঁটাটা একটু কষ্ট, তাছাড়া কিন্তু আমরা খুব ভিউ। আর ওই যে বলে না, কষ্ট করলেই তো কেষ্ট মিলে। এখন হাঁটবা, সুন্দর সুন্দর ভিউতে যা ছবি তুলবা। সুন্দর ভিউ। আপনারাও সময় সুযোগ পেলে আসবেন গাইস। সবাই আমরা ইনভাইট করে গেলাম, নেপালে সবাই আসবে। এদিকে দেখলাম সবাই এটা বাড়ি দিতেছে, এটা এসে দুইটা বাড়ি দিলাম। এটা হচ্ছে একটা হিন্দুদের মেবি মন্দির টাইপের কিছু। জায়গাটা সুন্দর, সবাই এখানে এসে আসে এটাই ঘুরতে। তা আমরা আসছি, এখন আমরা আম্মুর ওই সাইডে যা পিক তুলতেছে, এখন আবার ওই সাইডে যাব। তো যাই হোক, এখন আমরা উপরে চলে আসছি। এখানে থেকে পুরো পোখরা সিটি দেখা যায়। ওইখানে এয়ারপোর্টটাও দেখা যেতেছে, পোখরা এয়ারপোর্ট। আর এখানে যেহেতু আজকে একটু মেঘ মেঘ, এই কারণে আমরা ক্লিয়ার ভিউ পাইতেছি না। বাট একদিক দিয়ে ভালো হয়েছে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, উপরে আসতে বেশি একটা কষ্ট হয় নাই, নাহলে আমরা একদম হাঁপাই যেতাম আরও বেশি। আর আম্মু তো খালি পোজ দিয়ে থাকে যে ভিডিওটা শেষ কর আর ছবি তুলে দে, না? ছবি অনেক তুলছি, মন ভরে। আস্তে আস্তে আমরা ছবি তুলতে তুলতে আসছি। এই জায়গাটা আইসা অনেক বেশি ভালো লাগতেছে, আর অনেক সুন্দর জায়গাটা। আচ্ছা, তোমার এই ছবিগুলো কোথায় পাওয়া যাবে? এটা ফেসবুক পেজ এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডে আমরা সব কিছু আপলোড দিতেছি, ওখানে সব কিছু পাওয়া যাবে। আজকে থেকে আমাদের ঘোরা স্টার্ট করছি, এখানে মাত্র একদিন হইলো। আরও অনেক জায়গা প্ল্যান করে রাখছি, অনেক অনেক সারপ্রাইজ আছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমি ইরফান জামাল দীপ্ত চ্যানেলে ডেলি ব্লগস করতেছি, ওই জায়গায় তো আপডেট থাকবেই। আর এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের চ্যানেলটা ঠিক হইলে এখানেও ডেইলি ভিডিও আপলোড হইতে থাকবে। সো আরও কোথায় কোথায় যাব আপনারা গেস করতে থাকেন, আর এখান দিয়ে আমরাও আমাদের প্ল্যান করতে থাকি।
সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে, ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই এসডি ফ্যামিলি ওয়ার্ল্ড ফেসবুক পেজ ফলো দিতে হবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড ভাইয়ার চ্যানেল ইরফান জামাল দীপ্ত ওইটাও কিন্তু সাবস্ক্রাইব করা মানে যাবে। মানে ইরফান জামাল দীপ্ত আপডেট চ্যানেলটা পেতে হলে সাবস্ক্রাইব আপডেট করতেই হবে, সবাই যদি পেতে হয় এবং ডেইলি ব্লগ যদি দেখতে হয় তাহলে ভাইয়ার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। গাইস, দীপ্তর কারণে আজকে আমার আরেকটা ড্রিম পূরণ হলো, যে আমার পাহাড় দেখার অনেক স্বপ্ন ছিল, সেটা যে এত সুন্দরভাবে মানে পরিপূর্ণ হলো সেটা আমি বলে বোঝাতে পারবো না। অনেক ভালো লাগতেছে সারাংকোটে এসে, মেবি এটা সারাংকোটই না, সারাংকোটে এসে অনেক ভিউ এনজয় করলাম। সব কিছু মিলায় আজকে আমার খুবই মনটা ভালো, খুবই ভালো লাগতেছে। पहिलो भेटमा तिमीले हाँसेको अहिले सम्म किन मनबाट मे সো গাইস, আমাদের টেম্পল দেখলাম, দেখা শেষ। এখন আমরা আস্তে আস্তে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ওদেরও ছবি তুলে মন পড়তেছে না। দীপ্ত, সাহিল ওরা ছবি ফটোশুট করতেছে। গাইজ, এই জায়গাটা এত বেশি সুন্দর যে এখানে বসে বসে অনেকগুলো ছবি তোলা ফেলছি, আর এইখানে বৈশা ছবি তুললে মনে হবে যে আরও 2-1 ঘন্টা এমনিই চলে যাবে। আর পিছিয়ে এই যে পাহাড়গুলো আস্তে আস্তে মেঘে ঢেকে যেতেছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা টেম্পল থেকে বের হয়ে এখানে আসছি, অ্যান্ড এখন আবারও যেতে হবে আমাদের কেবল কারে করে আমরা সারাংকোট থেকে যাব নিচে। ওখান থেকে আমাদের গাড়ি আসবে, গাড়ি আমাদের নিচে একবারে আমাদের বাসার কাছে নিয়ে দিয়ে আসবে। यादै यादले मन पोलिरहन्छ तिम्रो बाटोमा आँसु झरिरहन्छ কিছু বলার আছে? হ্যাঁ, কি? আই লাভ নেপাল। আমরা চলে যাচ্ছিলাম, তখন এখানে এই জায়গাটা চোখে পড়লো। यादै यादले मन पोलिरहन्छ পুরা মেঘে ঢাকে যেতেছে, পুরা পোখরা সিটি, পাহাড় টাহাড় সব। यादै यादले मन पोलिरहन्छ तिम्रो बाटोमा গাইস, ওই সাইডে সাইলরা বসে আছে, এই সাইডটা অনেক সুন্দর, তাই আমি একটু দেখে গেলাম। यादै यादले मन पोलिरहन्छ গাইজ, আমরা যখন কেবল কারে উঠছিলাম তখন আমাদের দুটা ক্লিক করা হয়েছিল পিকচার, ওখান থেকে এখন আমরা একটা ফ্রেম করে নিচ্ছি, যেটা আমাদের নেপালি 400 টাকা পড়তেছে। গাইজ, এই যে আমাদেরটা অলরেডি হাতে চলে আসছে, এটা আমাদের ড্রয়িং রুমে আমরা সাজা রাখতে পারবো। এই যে আজকে আমরা অনেক এনজয় করছি, অনেক অনেক অনেক। সো গাইজ, এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমরা কেবল কারে উঠে গেছি। এখন ডিরেক্ট, এটার নাম জানি কি, জায়গাটার নাম সারাংকোট থেকে এখন আমরা ডিরেক্ট নিচে চলে যাব, দেন গাড়িতে করে আবার বাসায়। यादै यादले मन पोलिरहन्छ সো গাইজ, অলরেডি তো অনেক সুন্দর একটা জায়গা ঘুরাইলাম আম্মুদেরকে। সো এবার আমি শুনতে চাই সবার থেকে যে কার কিরকম লাগছে জায়গাটা, আর এই কেবল কারের এক্সপিরিয়েন্সটা কার কিরকম লাগছে বলো। আমার আগে নিপা সাক্ষাৎকার, তুমি আমার পাশে। এটাও কারণ তুমি যাতে নকল করতে না পারো। না, নকল করার কিছু নাই, কিন্তু আমি যখন বললামই তো যে আমি বাস্তবে যেটা ফিল করতেছি সেটা মানে এত ভয় লাগতেছে না, আলহামদুলিল্লাহ। তোমার এই কেবল কার কিরকম লাগছে আর জায়গাটা কেমন লাগছে সেটা। কেবল কারও অনেক কমফোর্টেবল, আর জায়গাটা তো এটা বলে প্রকাশ করতে পারবো না কত আর সুন্দর। কোথায় কোথায় ঘুরতে যাও? আমি আরো অনেক দিন থাকতে চাই, অনেক দিন এরকম পাহাড় ভিউ দেখতে চাই। এবার সাহিল। আমার কাছে তো অনেক ভালো লাগছে কেবল কারে, আমি ফার্স্ট টাইম অনেক বেশি এনজয় করছি। আমরা ভিতরে উপরে জায়গাগুলো অনেক সুন্দর, আর ভাইয়ারে থ্যাংক ইউ এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। আমি যদি তোমাদেরকে ঘুরাতে নিয়ে আসতাম তাহলে হ্যাঁ। এত সুন্দর করে ঘুরাতে পারতাম না। হ্যাঁ। আসতাম, হোটেল বুকিং করতাম, খাওয়া দাওয়ার টেনশন, কারণ আমাদের কোনো টেনশন নাই। এখন আমরা খালি শুধু ঘুরবো। ঘুরবো। ঠিক আছে। এর জন্য তো দেখি, এর জন্য তো দীপ্তকে ছেলেকে অসংখ্য এত ধন্যবাদ। সুন্দর করে বড় আমি করেছি। সব প্ল্যান করে রাখছি, আরো অনেক প্ল্যান আছে। আপনারা শুধু নেপালের ব্লগ এনজয় করেন, আপনাদের আর কোনো কাজ নেই। আমরা গল্প করতে করতে আর বেশি বেশি শেয়ার করেন, কারণ সবার দেখতে হবে এই সুন্দর ভিউ, আমরা একা দেখলে হবে না। গল্প এটাই। করতে করতে অলরেডি অর্ধেক নেমেও গেছে। সো
সো গাইস, দেখতে দেখতে এই ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, এন্ড আশা করি এই ব্লগটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। এন্ড এখন আমাদের দিনটাও প্রায় শেষের দিকে, 5টা বেজে গেছে, এখন আমরা চলে যাবো বাসায়। আর যারা যারা আমাদের ব্লগটি এখন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এন্ড ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। এন্ড দেখতে দেখতে এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।